নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া সাল্লিমু আলা রাসূলিহিল কারীম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে সবক নম্বর 5-এ আমরা তানবিন সম্পর্কে পড়ব। তো তানবিন সম্পর্কে পড়ার আগে অবশ্যই আপনারা 1 থেকে 4 নম্বর সবক কমপ্লিট করে আসবেন। আমি নিচে ডেসক্রিপশনে সেই লিঙ্কগুলো দিয়ে দিব, অবশ্যই দেখে আসবেন। যারা নতুন তারা অবশ্যই দেখে আসবেন, না হলে আজকে ভিডিওটা আপনার জন্য এত বেশি উপকার হবে না। তো সুতরাং আমি তানবিন সম্পর্কে আজকে আপনাদেরকে ইন ডিটেলস ইনশাআল্লাহ ডেলিভারি দিচ্ছি। 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলে। যে বর্ণে তানবিন হয় সেটাকে মুনাওয়ান বলে। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আপনার বিষয়টা বুঝতে পারছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা প্রত্যেকটা হরফের উপর আমরা যে চিহ্নটা দেখতে পাচ্ছি, এই 2 জবর 2 জের 2 পেশকে আমরা তানবিন বলবো। এবং যে হরফের উপর তানবিন থাকবে বা যে হরফের মধ্যে তানবিন থাকবে, নিচে থাকবে, উপরে থাকবে, সেটাকে আমরা মুনাওয়ান বলবো। ক্লিয়ার? তো নেক্সট ওয়ান, তানবিন নুনে সাকিনের মতোই, যা শব্দের শেষে আসে। এই জন্য তানবিনের আওয়াজ নুনে সাকিনের মতো হয়ে থাকে। যেমন উন, ইন, আন, উন, ইন, আন। ওকে, তানবিনের বানান এভাবে করতে হবে। অর্থাৎ যেমন যদি মিমের উপর তানবিন থাকে তাহলে আমরা এভাবে বানান করব, মিম দু জবর মান, মিম দু জের মিন, মিম দু পেশ মুন, মান মিন মুন। ওকে, জবর বিশিষ্ট তানবিনের পর কোথাও আমরা আলিফ দেখি, কোথাও ইয়া লেখা থাকে। তো অবশ্যই বানান করার সময় এগুলো আমাদেরকে পড়তে হবে না। অর্থাৎ ত এর উপর যেমন এখানে আলিফ রয়েছে, অথবা আরও কিছু ইয়া থাকবে, যেমন এখানে ইয়াও থাকতে পারে, যেমন যে দালের সাথে ইয়া রয়েছে, এগুলো কিন্তু আমরা কি করব না, উচ্চারণ করব না। ওকে, তো সুতরাং আমরা এখন শুরু করব। আপনারা অবশ্যই মনোযোগ দিবেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تا 2 জবর তান, তা 2 জের 3, তা 2 পেশ তুন, তান 3 তুন, ত 2 জবর তন, ত 2 জের তুইন, ত 2 পেশ তুন, তন 3 তুন। অবশ্যই আপনারা পার্থক্যটা খেয়াল রাখবেন এবং পার্থক্যটা ঠিক রেখে প্র্যাকটিস করার চেষ্টা করবেন। এটা তান, এটা তন, এটা 3, এটা তুইন, এটা তুন, এটা তুন। এই পার্থক্যটা খেয়াল রাখবেন। একটা বারিক, একটা পুর, এটা হরফে মুস্তালিয়ার হরফ। জা 2 জবর জান, জা 2 জের জিন, জা 2 পেশ জুন, জান জিন জুন। জাল 2 জবর জান, জাল 2 জের জিন, জাল 2 পেশ জুন, জান জিন জুন। এখানে যেখানে 4 আলিফ টানতে হবে বা 3 আলিফ টানতে হবে, সেখানে 3 আলিফ অবশ্যই টানবেন। যেখানে 1 আলিফ বরাবর টানতে হবে, সেখানে 1 আলিফ বরাবর টানার চেষ্টা করবেন, যাতে আমাদের প্র্যাকটিসটা খুব ভালো হয়। আমরা যদি খুব দ্রুতভাবে পড়ার চেষ্টা করি তাহলে আমাদের প্র্যাকটিসটা ঠিক হবে না, বা সহিভাবে আমাদের মুখ থেকে মাকড়া সহকারে এই হরফগুলো বের হবে না। জাল 2 জবর জান, জাল 2 জের জিন, জাল 2 পেশ জুন, জান জিন জুন। এখানে কোনো সিটি বের করার সুযোগ নেই, অবশ্যই খেয়াল রাখবেন। সা, জাল, জ, এই 3টা হরফে কোনো সিটি বের হবে না। জ 2 জবর জন,
জ দুই জের জিন জ দুই পেশ দুন জন জিন দুন দদ দুই জবর দন দদ দুই জের দুইন দদ দুই পেশ দুন দন দিন দুন সা দুই জবর সান সা দুই জের সিন সা দুই পেশ সুন সান সিন সুন সিন দুই জবর সান সিন দুই জের সিন সিন দুই পেশ সুন সান সিন সুন সান সিন সুন صاد দুই জবর সোয়ান صاد দুই জের সুইন صاد দুই পেশ সুন সোয়ান সুইন সুন কাফ দুই জবর কান কাফ দুই জের কিন কাফ দুই পেশ কুন কান কিন কুন কফ দুই জবর কন কফ দুই জের কিন কফ দুই পেশ কুন কন কিন কুন হা দুই জবর হান হা দুই জের হিন হা দুই পেশ হুন হান হিন হুন হা দুই জবর হান হা দুই জের হিন হা দুই পেশ হুন হান হিন হুন হামজা দুই জবর আন হামজা দুই জের ইন হামজা দুই পেশ উন আন ইন উন আইন দুই জবর আন আইন দুই জের ইন আইন দুই পেশ উন আন আইন উন দাল দুই জবর দান দাল দুই জের দিন দাল দুই পেশ দুন দান দিন দুন খ দুই জবর খন খ দুই জের খিন খ দুই পেশ খুন খন খিন খুন গয়িন দুই জবর ওয়ান গয়িন দুই জের গিন গয়িন দুই পেশ গুন গন গিন গুন বা দুই জবর বান
বা দুই জের বিন বা দুই পেশ বুন বান বিন বুন মিম দুই জবর মান মিম দুই জের মিন মিম দুই পেশ মুন মান মিন মুন ওয়াও দুই জবর ওয়ান ওয়াও দুই জের উইন ওয়াও দুই পেশ উন ওয়ান উইন উন ফা দুই জবর ফান ফা দুই জের ফিন ফা দুই পেশ ফুন ফান ফিন ফুন লাম দুই জবর লান লাম দুই জের লিন লাম দুই পেশ লুন লান লিন লুন নুন দুই জবর নান নুন দুই জের নিন নুন দুই পেশ নুন নান নিন নুন র দুই জবর রন র দুই জের রিন র দুই পেশ রুন রন রিন রুন জিম দুই জবর জন জিম দুই জের জিন জিম দুই পেশ জুন জন জিন জুন শিন দুই জবর শান শিন দুই জের শিন শিন দুই পেশ শুন শান শিন শুন ইয়া দুই জবর ইয়ান ইয়া দুই জের ইন ইয়া দুই পেশ ইউন ইয়ান ইন ইউন সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি আপনারা এটা ভালো করে বুঝছেন, প্র্যাকটিস করবেন।